রাসেল ভাইপার সাপ থেকে রক্ষা পেতে এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দোয়ার বরকতে রাসেল ভাইপার সাপ থেকে আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে সমস্ত হিংস্র প্রাণী থেকে আমাদেরকে রক্ষা করবেন। পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণী থেকে রক্ষা করবেন। আমরা সকলেই এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করব। সকলকেই এই দোয়া পাঠ করার কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলিকেও আমরা এই দোয়া পাঠ করার কথা বলবো। সম্মানিত মুসলিম বন্ধুগণ, ভারতে এবং আমাদের বাংলাদেশে এই সাপটি ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। যেই সাপকে আমরা রাসেলস ভাইপার নামে আমরা চিনি, এই সাপ থেকে রক্ষা পেতে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষণীয় দোয়াটি আমরা সকলেই সকাল এবং বিকেলে 3 বার করে পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণী থেকে রক্ষা পেতে এই দোয়াটি তার দরদি উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন। তাই আমরা এই দোয়াটি সহি শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে আমরা সকলেই সকালে 3 বার এবং বিকালে 3 বার এই দোয়াটির আমল করব। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই দোয়াটি হলো আউযু বি কালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খলাক। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই দোয়াটি একবারে সংক্ষিপ্ত একটি ছোট দোয়া। আমরা সকলেই এই দোয়াটির আমল করব। সকালে 3 বার পাঠ করব, বিকেলে আমরা 3 বার করে পাঠ করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আমাদেরকে এই রাসেলস ভাইপার সাপের কামড় থেকে আমাদেরকে রক্ষা করবেন। সমস্ত হিংস্র প্রাণী থেকে আমাদেরকে রক্ষা করবেন। বিচ্ছু থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সমস্ত হিংস্র মাখলুক থেকে আমাদেরকে রক্ষা করবেন। তাই আমরা সকলেই এই দোয়ার আমল করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার আমল করা তৌফিক দান করুক। এই দোয়ার বরকতে রাসেলস ভাইপার সাপের কামড় থেকে আমাদেরকে রক্ষা দান করুক। পৃথিবীর সমস্ত হিংস্র মাখলুক থেকে আমাদেরকে রক্ষা দান করুক। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই দোয়াটি একবারে সংক্ষিপ্ত দোয়া। আমরা এই রকম করে সকালে 3 বার পাঠ করব, বিকেলে 3 বার আমরা পাঠ করব। আউযু বি কালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আপনারাও আমার সঙ্গে বলুন, আউযু বি কালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আমরা সকলেই এই রকম করে এই দোয়াটি সকালে এবং বিকেলে 3 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।